সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সচিবালয়ের অভিমুখে পদযাত্রা। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। এমপিওভুক্তকরণের দাবিতে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পর আজ সোমবার সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করছেন। শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মতিনসহ বিশিষ্টজনেরা। বিগত সরকারের এমপিও নীতিমালা 2021 বাতিল এবং সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি ও ডিগ্রি কলেজ একযোগে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাজেটে 250 কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত টাকা দ্বারা অবিলম্বে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদান রাষ্ট্রের 1 নম্বর অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করছে তার মধ্যে নন এমপিও বেতনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি। শিক্ষা মৌলিক অধিকার, শিক্ষকের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষকদের জীবনমান উন্নত না হলে দেশপ্রেমিক শিক্ষার্থী তথা আদর্শ নাগরিক গঠন করা সম্ভব নয়। আদর্শ নাগরিক ছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়। তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ সেলিম মিয়া, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম ও অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদি, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান বিন সুলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ। আমরা 1 বছর পরে পরিপূর্ণ বেতন নেব, কিন্তু দুর্নীতিবাজকে আমলারা সরকারকে ভুল দিয়ে সরকারকে ব্যর্থ করার জন্য দেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলা পুলিশ আমাদের অনুরোধ করেছে, অনুরোধ করেছে আমাদেরকে কালকে ইনশাআল্লাহ সাক্ষাৎ করা যাবে। আমরা আবার অবস্থান করতে ফিরে যাবো, আমরা কোনো রকম হট্টগোল করবো না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।